আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি দেখাবো অটোক্যাডের মাধ্যমে কিভাবে জমির সীমানা নির্ধারণ করা যায়। প্রথমে আমি পূর্বে থেকে অটোক্যাডটি ওপেন করে নিয়েছি এবং একটি মৌজা ম্যাপ ইনসার্ট করে রেখেছি আপনাদের সুবিধার্থে। আমি কয়েকদিন পূর্বে যে জমিটি পরিমাপ করেছিলাম সেটা আমি দেখাবো। আপনি প্লট নাম্বার ছিল ১২৫। ১২৫ নাম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ১২৫ নাম্বার প্লটের সীমানা নির্ধারণ করেছিলাম। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি, সীমানা নির্ধারণ করার জন্য আপনার উপস্থিত জ্ঞান অবশ্যই থাকতে হবে। কারণ আমরা যারা আমিন বন্ধুরা আছি, যখন জমি পরিমাপ করতে যাই বা সীমানা নির্ধারণ করতে চাই, আমরা দেখতে পাই এই যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপের যে প্লটগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ফোর কাটিং, বাস্তবের সঙ্গে ম্যাপের আপনারা অনেক সময় 20% মিল পাবেন, 80% মিল পাবেন। এই জন্য সীমানা নির্ধারণ করার জন্য একান্তই আপনার উপস্থিত জ্ঞান থাকতে হবে এবং ম্যাপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, কোন পজিশনে আপনি আছেন, কোথায় অবস্থান করছেন সেটা জানতে হবে। আপনারা যদি ফিল্ডে গিয়ে কোনো সীমানায় না পান, সেক্ষেত্রে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যারা ওখানকার স্থায়ী ভালোভাবে জমি সম্পর্কে বোঝেন, তাদের থেকে জেনে নেবেন যে এখানে এর পূর্বে পূর্বে কোথায় থেকে মাপজোক করা হয়েছে এবং সঠিক সীমানা কোথায় আছে। যদি ওনারা জেনে থাকেন অবশ্যই আপনাকে বলবো। আমি যেমন এই জমিটা ১২৫ নাম্বার প্লটটি পরিমাপ করতে গেলাম, দেখলাম বাস্তবে গিয়ে যে ১২০ নাম্বার প্লট, ১১২ নাম্বার প্লট এটা, আর এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার প্লট, এই কয়েকটা মিলে আপনার একটা জমি তৈরি করছে। এখানে জমিটা একটা খনন করা হয়েছিল। পাশেই ১২৬ নাম্বার প্লটটি, এটা ঠিক ছিল, মানে এই জমির আকৃতির সঙ্গে ওখানে। কিন্তু ১৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০ আপনি এই প্লট, এই ২৩৮, ২৩৯ নাম্বার আপনাকে আমি দেখাচ্ছি। আপনি এই প্লটগুলো সম্পূর্ণ, অর্থাৎ আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি। বিশেষ করে এখান থেকে আপনি এই প্লটগুলো সম্পূর্ণ ছিল আপনার, আমরা যেটাকে গ্রামের ভাষায় বলি ভিটা বা কবরস্থান, এবং বাঁশের ঝাড়, গাছগাছালি দিয়ে এখানে ভরা ছিল, যা আমি কোনো প্রকার বুঝতে পারতেছিলাম না যে এখানে কোথায় নির্দিষ্ট আইল আছে। যেমন এখানে আপনার, এখানে যে একটা ফ্লোর কাটিং দেখতেছেন, এটাও আমি বাস্তবে গিয়ে পাই নাই। আপনার এখানে একটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা আছে। আমি বাস্তবে এগুলো আমি একটাও পাই না। এখন যারা ওখানে অভিজ্ঞ লোকেরা ছিলেন, ওনাদেরকে আমি জিজ্ঞাইলাম যে কোথায় থেকে আসা যায়, কিন্তু আমি যেটা পালাম যে ফার্স্ট অফ অল যে কাজটা করলাম যে এখান থেকে আমি এই আইলটা একটু চেক দিলাম যে কত ফিট আছে। আমি এই আইলটা একটু চেক দিয়ে দেখলাম, যে দেখলাম এটা বাস্তবের সঙ্গে আমি যে ম্যাপের রিডিংটা পেয়েছি সম্পূর্ণ মিলে গেল। আমি তারপরেও
আমি এখান থেকে না এসে ওনারা বললেন যে এই আলটা ঠিক আছে এটা। হ্যাঁ, আমি তারপরে ওনাদের উপরে বিশ্বাস করে এবং আমি একটু চেক দিয়ে দেখলাম, এই আলটা চেক দিলাম, দেওয়ার পরে আপনি এখান থেকে এই আলটা একটু চেক দিয়ে দেখলাম, এই তিনটা আল আমি চেক দিয়ে দেখলাম। দেখলাম যে আপনার ম্যাপে আমরা এখানে পাইলাম 35 ফিট 7 ইঞ্চি, বাস্তবেও 35 ফিট 7 ইঞ্চি পেয়েছি। এখন আমি এখান থেকে রিডিং নিলাম সরাসরি আপনি এই প্লটে, দেখলাম যে এখানে 394 ফিট। দেখার পরে আমি এখানে একটা মার্ক করলাম, দেখলাম যে না এটা ঠিক আছে। এখন এটা আপনি উত্তর দিকে দক্ষিণে ছুটতে পারে, এই জন্য আমি যে কাজটা করলাম, এই এল থেকে আমি এই এলটা চেক দিলাম, যাতে এটা ফোর কাটিং আছে, এটা বাস্তব আপনার আছে। দেখলাম যে এল এর সঙ্গে এটা আপনার সম্পূর্ণ আমার মিলে গেছে। তারপরে আমি আবার এলতে এটা চেক দিলাম, এটা চেক দিলাম, দেওয়ার পর দেখলাম যে এটাও ঠিক আছে। এখন আমি যে কাজটা করেছিলাম, এখান থেকে এখানে একটা টান নিলাম 184 ফিট 4 ইঞ্চি, কিন্তু আমি বাস্তবে পেয়েছিলাম ওখানে 184 ফিট 184 ফিট। দেখলাম যে এটাও ঠিক আছে। এখন যেহেতু আমার এআই টেস্টে, এখন আমি বুঝতে পারলাম যে এটা আমার ঠিক আছে। এখন আমি এটাকে বেস লাইন ধরে আমি করলাম কি, আপনার এখান থেকে একদম এখানে একটা আসলো, আসার পরে এই কোণার থেকে আপনি এই কোণে একটা চেক দিলাম, 137 ফিট 9 ইঞ্চি। আমি বাস্তবেও সেটাই পেলাম। কিন্তু এর পূর্বে ওনারা বললেন যে এখান থেকে এই এল চেক দিতে হবে যে এটা ঠিক আছে কিনা। তো আমি দেখলাম যে পূর্বে নাকি একটা আমি আপনার এখানে এখানে বাঁশের ঝাড় ছিল, অর্থাৎ বাঁশের আড়া। দেখলাম যে আপনার এখানে একটা বাঁশের একটা খুঁটি পোঁতা ছিল অনেক পূর্বে, আর এগুলো হচ্ছে বাড়ি ঘর আপনি সম্পূর্ণ, এগুলো বাঁশের ঝাড় ছিল। আমি এখান থেকে আমি এই যে 125 নম্বর প্লটের আহ এই উত্তর পূর্বগানী থেকে একটা টান নিলাম, একদম সোজা বেসলাইন ধরে সোজা লাইন টানলাম। দেখলাম যে এই যে আপনার বাঁশের একটা খুঁটি পোঁতা ছিল, যে আমার এই যে ম্যাপে রিডিং পেয়েছি এর সঙ্গে বাস্তবে আমি আমি 6 ইঞ্চি একটু কম পাইলাম। এক্ষেত্রে বুঝতে পারলাম যে এটাও ঠিক আছে। সেক্ষেত্রে আমি এদিকে আর না গিয়ে আমি আমার কাজটা, যেহেতু আমার এই উত্তর আমি পূর্ব কোণে ঠিক আছে, এই জন্য আমি
এইটা একটু চেক দিলাম, দেওয়ার পরে একদম ডাইরেক্ট আমি দেখলাম যে এই আইলটাও আপনি ঠিক আছে। কারণ যেহেতু আমার এই আইলটা আপনি বাঁকা, আমার এই আইলটা হওয়ার কথা ছিল আপনি এই সোজা, কিন্তু এটা বাঁকা। আমি এখান থেকে একটা লাইন নিলাম, নেওয়ার পরে যে কাজটি করলাম, এই কোনাকুনি একটা টান দিলাম। দেখলাম যে ম্যাপে যে রিডিং আছে আপনার বাস্তবেও ফিল্ডটা আমার মিলে গেল। আপনি এখানে এখানে এখন এই ভাঁজ আপনার বের করার জন্য আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি এখান থেকে যতটুকু স্ট্রেট আপনার আসে এই কোণ পর্যন্ত, এখান থেকে এখানে একটা মাপ নিলাম। দেখলাম যে আপনি যে রিডিং পেলাম বাস্তবের সঙ্গে 27 ফিট 3 ইঞ্চি আসার পরে আমি এখানে একটা পিন বসা দিলাম এখানে, এবং এখান থেকে আমি আবার স্ট্রেট লাইন নিলাম। নেওয়ার পরে এখানে আসার পরে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে এই কোণটা একটা টান দিলাম। সেটা আমি এখন রেকর্ড দিতেছি। এটা নেওয়ার পরে আমি যে কাজটা করলাম, এটা দেওয়ার পরে আবার আপনার যত স্ট্রেট যায় আমি এই পর্যন্ত একটা মার্ক করলাম, করার পরে এখান থেকে এই কোণারে একটা টান দিলাম। দেওয়ার পরে এখানে আমার যত ফিট আসে আমি প্র্যাকটিক্যাল ফিটে দিলাম। দেওয়ার পরে এখানে একটা পিন বসে দিলাম। এখন এখান থেকে আপনার কত ফিট, এখানে আসার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সরি এখানে 34 ফিট 5 ইঞ্চি আসার পরে আমি একটা পিন বসে দিলাম। এখান থেকে এখানে 136 ফিট সরি 36 ফিট 8 ইঞ্চি আসার পরে আমি এখানে একটা পিন বসে দিলাম। আবার এখান থেকে এখানে 22 ফিট 2 ইঞ্চি আসার পরে একটা পিন সেট আপ করে দিলাম। তো আমি এইভাবেই আমি সীমানা নির্ণয় করেছিলাম। যেহেতু আমার এই পশ্চিম পাশে আসার কোনো ওয়ে ছিল না, আপনি এই পাশে সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো সম্পূর্ণ আপনার সম্পূর্ণ এগুলো হচ্ছে আপনার কবরস্থান ছিল। তবে আমি আমি যখন এখান থেকে আপনার একটা লাইন নিয়ে দেখলাম এ পর্যন্ত, তো দেখলাম যে আপনার এখানে বাঁশের আড়া ছিল। তো ওনারা বলতেছে যে আপনি এটাও ঠিক আছে, কিন্তু এর আগে পুরো জমি পরিমাপ হয়েছিল, ঠিক আছে। আপনারা চাইলে অতি সহজে এইভাবেই জমির সীমানা নির্ধারণ করতে পারেন, কিন্তু জমি সীমানা নির্ধারণ করার পূর্বে আপনাদেরকে অবশ্যই একটা স্টাডি করে নিতে হবে
আপনার আপনার এই প্র্যাকটিক্যাল অর্থাৎ যদি বাস্তব অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা জমির সীমানা নির্ধারণ করতে পারবেন না। সুতরাং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে জমির সীমানা অতি সহজে নির্ধারণ করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।